ভারত নিউজিল্যান্ড খেলার ফাইনালের ফলাফল ঠিক করে দিতে পারে যে 5টি কারণ। মঞ্চ প্রস্তুত। আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই মঞ্চে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ফাইনালে ভারতকেই ফেভারিট মনে করা হচ্ছে। এই টুর্নামেন্টে রোহিত শর্মার দল ভারত হারেনি একটি ম্যাচেও। নিউজিল্যান্ডও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেলেছে, তবে তাদের একমাত্র হারটি এই ভারতের বিপক্ষেই, সেটি আবার ফাইনালের ভেন্যু দুবাইয়ে। দুই দলের সেই ফাইনালে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারে এমন 5টি বিষয়। রহস্যময় বরুণ চক্রবর্তী। ভারতের স্কোয়াডে তিনি ছিলেন না, হঠাৎই এলেন এবং এসে ঝড় তুললেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই বরুণ নেন 5 উইকেট, যেটি ছিল ওয়ানডেতে তার দ্বিতীয় ম্যাচ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিলেন 2 উইকেট, যার মধ্যে একটি ট্রাভিস হেডের। মাত্র 3টি ওয়ানডে খেলা এই স্পিনারই ফাইনালে ভারতের তুরুপের তাস হতে পারেন। নিউজিল্যান্ডের কোচ গ্ল্যারি স্টিডো আজ বলেছেন, ফাইনাল খেলায় বরুণ তাদের হুমকি হয়ে দাঁড়াতে পারে। রবীন্দ্র উইলিয়ামসনের শুরু। লাহোরে দুইজনই সেঞ্চুরি করেছেন। কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর সেই সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় স্কোর গড়েছিল নিউজিল্যান্ড। দুজনের খেলার ধরনও ভিন্ন। উইলিয়ামস যেখানে রয়েছে উইকেটে থাকেন, সেখানে রবীন্দ্র খেলেন ব্যাট চালিয়ে। এই দুই ভিন্নধর্মী ব্যাটসম্যান ফাইনাল খেলায় কেমন খেলেন তার উপর অনেক কিছুই নির্ভর করবে। রোহিতের ছোট ইনিংসের বড় প্রভাব। বড় রান পাচ্ছেন না। ইংল্যান্ড বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে 1 সেঞ্চুরি করার পর খেলা 5 ইনিংসের তার সর্বোচ্চ 41। এরপরও ফাইনাল খেলায় ভারতের শুরু নির্ভর করছে রোহিতের উপর, কারণ 3 বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে টি20-র মতো করে খেলার চেষ্টা করছেন রোহিত। এই সময়ে 42 ম্যাচে তিনি ব্যাটিং করেছেন 118.77 স্ট্রাইক রেটে, যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে অনেক বেশি। তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 92.81। তাই উইকেটে কিছু সময় রোহিত শর্মা টিকে গেলে উড়ন্ত শুরু পেতে পারে ভারত। আর রোহিতের তৈরি করা মঞ্চে পারফর্ম করার জন্য বাকিরা তো আছেনই। হেনরি থাকছেন নাকি থাকছেন না? টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাট হেনরি 4 ম্যাচে নিয়েছেন 10 উইকেট। 2023 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট হেনরির। 66 ইনিংসে নিয়েছেন 136টি উইকেট। মানে অনেকদিন ধরেই একইভাবে পারফর্ম করে যাচ্ছেন এই পেসার। পিচের ধাঁধা। দুবাইয়ের উইকেট হতে পারে রহস্যময় চরিত্র। ভারত শুরু থেকেই এখানেই খেলছে। নিউজিল্যান্ডেরও এখানে খেলার অভিজ্ঞতা আছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি তো এখানেই হয়েছে। এখানের পিচ ধীর গতির, স্পিনারদের জন্য সহায়ক। অন্যদিকে পাকিস্তানের পিচগুলো ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। পাকিস্তানের পিচে সেমিফাইনালে নিউজিল্যান্ড সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড 362 তুলেছিল। এখন প্রশ্ন একটাই, দুবাইয়ের ধীর গতির উইকেট কি ভারতকে বাড়তি সুবিধা দেবে নাকি নিউজিল্যান্ডকে? সব প্রশ্নের উত্তর মিলবে দুবাইয়ের ফাইনালের মহরণে এবং এই চ্যানেলটিতে। তাই আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।